নারদকাণ্ডে ইডি দপ্তরে হাজিরা দিলেন ফিরহাদ হাকিম। এদিন দুপুর 2:15 নাগাদ ইডি দপ্তরে হাজিরা দিতে আসেন রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী। এর আগে একাধিকবার হাজিরা এড়িয়েছেন রাজ্যের আরেক মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ফের নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তার ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা। নারদকাণ্ডে ইডি হাজিরা এড়িয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীও। আগামী 22 আগস্ট হাজিরা দিতে বলা হয়েছে তাকে। জিজ্ঞাসাবাদের জন্য আগামী 11 আগস্ট ডাকা হয়েছে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও। নারদকাণ্ডে এখনো পর্যন্ত তৃণমূল সাংসদ সুলতান আহমেদ, তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশ আধিকারিক SMH মির্জা ও টাইগার মির্জাকেও। তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। সূত্রের খবর, জেরায় পাওয়া বিভিন্ন তথ্য যাচাই করে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে ডাকা হলেও তার হাজিরা এড়ানোয় নারদ তদন্তের গতি ব্যাহত হচ্ছে। বারবার হাজিরা এড়ানোয় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তদন্তকারীরা। এই বিষয়ে আদালতে দ্বারস্থ হতে পারেন তারা। বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় বলে ইডি সূত্রে জানা গিয়েছে। আপনারা জানেন যে আমাদের উপর একটা ইনকোয়ারি চলছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের ডাকা হয়েছিল। আমি এসছি, কারণ আমার স্পষ্ট করে বলি, আমি কোনো অনৈতিক কাজের সাথে জীবনে কোনোদিন যুক্ত হইনি এবং কোনোদিন অনৈতিক কাজের সাথে যুক্ত হব না। কিন্তু একটা বড় চক্রান্তের শিকার আমরা হয়েছি। তাই আমার পূর্ণ বিশ্বাস আছে আমাদের বিচার ব্যবস্থার উপরে। তাই এটা আমার কাছে কর্তব্য বলে মনে হয়েছে যে যারা ইনভেস্টিগেশন এজেন্সি তাদের সহযোগিতা করার। সেই পরিপ্রেক্ষিতে আমি এসছি এবং আমি আশা করি যে নিরপেক্ষভাবে ইনভেস্টিগেশন এজেন্সি করে আদালত থেকেই আমি এই সাপ মোচন হবে।